ব্রজের ভাবে বিভোর হয়ে ব্রজে চলে যাচ্ছেন, ব্রজেরও স্বাস্বাদন করছেন। আসুন আমরা সবাই মিলে ব্রজে যাই। ব্রজে গিয়ে আমাকে যে লীলা বা অষ্টকালীন লীলার মধ্যে যে লীলা, এই সময়ের লীলা শ্রীমতী রাধারানী সূর্য পূজা, সে লীলা করার জন্য আদেশ করেছেন। এবং অষ্টকালীন লীলার মধ্যে এই লীলা সূর্য পূজা লীলা, এই সময়ের লীলা। তো আমরা ব্রজে গিয়ে গৌরহরির সঙ্গে গুরু প্রদত্ত মঞ্জরি স্বরূপে সে ব্রজলীলা আস্বাদন করব, সূর্য পূজা। তবে আসুন বৃন্দাবনে যাওয়ার আগে সবাই মিলে একটু রাধারানীর জয় গুণগান কীর্তন করে প্রবেশ করি। বলা বলা রাধারানী কি জয়, রাধারানী কি জয়। আপনারা যারা আসলে, আচ্ছা এই বাড়ির আমার বাবা গোসাই শিষ্য কারা কারা একটু হাত তোলেন তো। বাহ, অনেকে। যাই হোক, তো গুরুদেব কিসে সন্তুষ্ট হয় জানেন? এই যে এসছেন, টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবেন। গুরু বৈষ্ণবকে টাকা পয়সা দিয়ে খুশি করা যায় না। আমরা অনেকে মনে করি যে গুরুদেব মনে হয় যে শিষ্যের বেশি টাকা পয়সা আছে, গুরুদেব সেই শিষ্যকে মনে হয় বেশি ভালোবাসেন, বেশি আদর করেন। মোটেই না। গুরু বৈষ্ণব টাকা পয়সা যদি কাঙাল হতেন, তাহলে ইচ্ছা করলে গুরু বৈষ্ণব এই জগতের লোকের কাছে তো দূরের কথা, বলে ভগবানের কাছে চাইলে অনেক কিছু পেতে পারেন। কি ভগবান যখন প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার কাছে যা চায় আমি তাকে তা দেই, তাকে সেভাবে ভালোবাসি, যে আমাকে যেভাবে ভালোবাসে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহং বলছেন যখন, তাহলে একজন ভক্ত যদি ভগবানের কাছে ধন ঐশ্বর্য চায়, ভগবান দিবেন না? না চাইতেই তো উনি দেন। সুদামা চায়নি, তারপরে এত কিছু দিলেন। আর যদি চায় তাহলে দেবে না? কিন্তু ভক্ত চায় না। তাই গুরু বৈষ্ণব মনে রাখবেন, এটা মনে করবেন না যে গুরু বৈষ্ণবকে টাকা পয়সা দিয়ে কোনোদিন খুশি করতে পারবেন, কোনোদিনও না। গুরু বৈষ্ণব খুশি হয় কিসে? যখন কেউ ভজন করে, যখন কেউ ভক্তির পথে অগ্রসর হয়, বলে তার জন্য গুরু বৈষ্ণব নিজের সব কিছু পরিত্যাগ করে তাকে আরো ভজনের পথে এগিয়ে দেয়, নিজের প্রাণটা পর্যন্ত দিতে রাজি হয়ে যায়। কেউ যখন ভজনের পথে অগ্রসর হয়, ভজনের পথে যেতে চায়, বলে গুরু বৈষ্ণব যে এত কি সন্তুষ্ট হয়, কি খুশি হয়, এটা আপনারা বুঝতে পারবেন না। বুঝতে পারবেন সেই স্তরে যেদিন পৌঁছাবেন, সেদিন বুঝতে পারবেন। তাই আজকে যে আপনারা এসেছেন, আপনারা যখনই এখানে এসে গুরুদেবের সেবা তো করবেনই। গুরুদেবের সেবা কি? আস্তে কথা বলবেন না। গুরুদেবের সেবা কি? গুরুদেবের চরণ সেবা, মাথা টিপে দেওয়া, পা টিপে দেওয়া, এটা গুরুদেবের সেবা? বলছে না, গুরুদেবের সেবা এটা নয়। গুরু বৈষ্ণবের সেবা এটা নয়। গুরু বৈষ্ণবের সেবা হচ্ছে এই যেখানে উৎসব হচ্ছে, এই উৎসবে প্রভুর সেবার যা কিছু তাতে সহযোগিতা করা, তার নাম হচ্ছে গুরু সেবা। গুরু পাঠে এসে নিতাই গৌর হরি হরি। অর্থাৎ মানে গুরুদেবের কৃষ্ণ সেবায় সেবা করা বা সাহায্য করার নামই হচ্ছে গুরুদেবের সেবা, রাধে শ্যাম। তো আপনারা কে কতটুকু ভজনে এগিয়েছেন, গুরুদেব তখনই সন্তুষ্ট হয় যখন কোনো শিষ্য, কোনো সেবক, গুরু বৈষ্ণব তখনই সন্তুষ্ট হয় যখন কোনো সেবক ভজনে অগ্রসর হয়। আপনারা এখানে বসে যে হরি কথা শুনছেন, কে কতটুকু ভজন করেন, গুরু বৈষ্ণবকে বলতে হয় না আমি প্রতিদিন এত হরি নাম করি, আমি এই ভজন করি, সেই ভজন করি। গুরু বৈষ্ণবকে বলতে হয় না। গুরু বৈষ্ণব দেখলেই বুঝতে পারে কে কত ভজন করে, কে কত সেবা জানে, এটা দেখলেই বুঝতে পারে। রাধে শ্যাম। তো আপনারা যে এখানে এসেছেন, আপনাদের সেবা, এখানে আপনাদের সেবা এবং হরি কথা যে শ্রবণ করছেন, এটা দেখেই গুরুদেব বুঝে ফেলবেন আপনারা কোন স্তরে ভজন করছেন বা ভজনের কোন জায়গায় আছেন। নিতাই গৌর হরি হরি বল, গৌর হরি বল। দেখবেন গুরুদেব হয়তো কোনো শিষ্য কেমন ভাবে সেবা করাচ্ছেন, এই বাবা এটা কর, ওটা কর, এটা কর, আর কাউকে কিছু বলছেনি। যাকে বলছে না সে মনে করছে যে মনে আমাকে ভালোবাসে না, নইলে ওকে দিয়ে এত কিছু করাচ্ছে, আমাকে যে বলছেই না।
গুরুদেব জানে তুই পারবি না তো বাবা, তুই হরিনাম শ্রবণ কর, তুই হরিনামই কর, অন্য সেবা তুমি করতে পারবে না, অতএব তুমি ভজন কর। আর জানে যে ও ভজনও করতে জানে, সেবাও করতে জানে, বলে তুমি ভজনও করো, সেবাও করো। রাধেশ্যাম। গুরু বৈষ্ণবের কাছে কিছু বলতে হয় না, দেখেই বুঝে ফেলে। রাধেশ্যাম। তা আপনারা যে রাধারানীর জয়ধ্বনি দেবেন, ওই জয়ধ্বনি দেখেই গুরুদেব বুঝবেন, গুরু বৈষ্ণব বুঝে নেবেন যে আপনারা কোন জায়গায় আছেন, কোন স্তরে আছেন, কোথায় ভজন করছেন, বা রাধারানীকে কেমন ভালোবাসেন। বলা বলা রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। মধুময় শ্রী বৃন্দাবনে, প্রভাত সময়ে, আমার নাদি নাদি গোবিন্দ, শ্রীদাম সুদাম দাম বসুদাম, দাম বসুদাম, মধুমঙ্গ আদি সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠগোচরণে গিয়েছে। যেটা একটু আগে আপনাদের গুরু ভ্রাতা না, একটু আগে গুরু ভ্রাতা বা গুরুপুত্র, গুরুপুত্র তো গুরু ভ্রাতাই, বা গুরুপুত্র গুরুদেবের সম্মান, মনে রাখবেন। গুরুদেবের পুত্রকে কিন্তু গুরুদেবের পুত্র মনে করবেন না, শাস্ত্র বলছে গুরুদেবের পুত্রকেও গুরুদেবের মতোই সম্মান করতে হয়, মানে গুরুদেবের পুত্রকে গুরুদেবের মতো সম্মান করতে হয়। একটাকে আপনারা শ্রবণ করেছেন, আপনাদের গুরুদেবের পুত্র মানে গুরুপুত্র বা আপনাদের গুরু ভ্রাতা গোষ্ঠে রাধা গোবিন্দকে পাঠিয়েছেন, কৃষ্ণ বলরামকে পাঠিয়েছেন। তো গোবিন্দ গোষ্ঠে গিয়েছেন, এদিকে বৃষভানুরাজ নন্দিনী যাবটে জটিলা পুরীতে বসে, পুরীতে বসে আমার প্রাণে গোবিন্দের জন্য বিনোদ ফুলের একখানি মালা গাঁথিলেন, মালা গাঁথলেন, আর মালাখানি হাতে নিয়ে বিনোদিনী, বিনোদিনী নয়নে জলে ভেসে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন আমি গোবিন্দ সবার জন্য মালা গাঁথলাম বটে, মালা গাঁথলাম বটে, আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি, আমি কেমন করে গোবিন্দ সবাই মালাখানি লাগাবো, বিনোদিনী আমার, বিনোদিনী আমার নয়ন জলে ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। ঠিক সেই সময় রাধারানীর এক সখী, সখী নাম তার তুলসী, তুলসী ওই বৃন্দা তুলসী নয়, এখানে যে তুলসীর কথা বলা হচ্ছে, যে সখী তুলসীর কথা বলা হচ্ছে, ওই বৃন্দা তুলসী। আমরা নিত্য যে তুলসীর সেবা দেই এই তুলসী নয়, তাহলে রাধারানীর এক সখী নাম তার রতি মঞ্জরী, নবদ্বীপ লীলায় যিনি রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সখা পার্শ্ব, আর বৃন্দাবন লীলায় রতি মঞ্জরী, মানে রতি মঞ্জরী রাধা মাধবের এত বেশি সেবা করেন আর এত মরম বুঝে সেবা করেন, মানে কখন কি সেবার প্রয়োজন। সেবা শব্দের অর্থ কি? সেবা মানে এখন গুরুদেব কি বলে বলে সেবা করাবে? সেবা মানে কি? যেটা উপলব্ধি করে, সেবা মানে উপলব্ধি করে করতে হবে। এখন গুরুদেবের কি দরকার? এই যে রাধা মাধবের সেবা করি, রাধা মাধবকে আমাদেরকে বলে এই সেবা করো সেই সেবা করো, কি বলবেন? মরম বুঝে এখন কি দরকার, এখন রাধা মাধবের কি প্রয়োজন, এখন গুরুদেবের কি প্রয়োজন, এখন আমার মহাপ্রভুর কি সেবার দরকার, ওটা মরম বুঝে, মানে মরম বুঝে সেবা করার নাম হচ্ছে সেবা। আর সেবা শব্দের অর্থই হচ্ছে সুখ, যার সেবা করবে তাকে সুখ দেবে। এখন গুরুদেব বলেছেন রাধা মাধবের নিত্য সেবা দেবে। এখন রাধা মাধবের সেবা দিতে গিয়ে যদি নিজের শরীরের চিন্তা করি, নিজের সুখের চিন্তা করি, তাহলে রাধা মাধবের সেবা হবে? হবে না। সেবা শব্দের অর্থ হচ্ছে সুখ, কার? যার সেবা করব তার। এই যে রতি মঞ্জরী রাধা মাধবের এত সেবা করেন,
মানে কখন কি সেবার দরকার বলতে হয় না, মরম বুঝে। রাধা মাধব জানেও না যে রতিমঞ্জরি কখন কি সেবা করে, রাধা মাধবও জানে না। এত বেশি সেবায় করেন, সেবায় সন্তুষ্ট হয়ে, সেবায় সন্তুষ্ট হয়ে রাধারানী আদর করে। রতিমঞ্জরি বলে ডাকেন না, ভালোবেসে আদর করে নাম রাখেন, রেখেছেন বা ডাকেন কি তুলসী। দেখবেন ছেলে মেয়ে যখন বেশি কাজ করে, সেবা করে, মা বাবা এই শোনা, এই বাবা শোনা এদিকে আয়, তখন নাম ধরে ডাকে। বেশি যখন কেউ সেবা করে, এই শোনা এদিকে, এই বাবা এদিকে, এই শোনা, এই মনে এদিকে, কি ঠিক না? তো রাধারানী এত বেশি সেবা করে রাধা মাধবে, এই রতিমঞ্জরির সেবায় রাধারানী প্রসন্ন হয়ে রতিমঞ্জরিকে রতিমঞ্জরি বলে ডাকেন, আদর করে ভালোবেসে ডাকেন তুলসী। তাই আজ রাধারানী নয়ন জলে ভেসে যাচ্ছেন, আর ঠিক সেই সময় ওই তুলসী যাবতের নিকট দিয়ে যাচ্ছিল। রাধারানী তুলসীকে দেখে বড় আনন্দিত হলেন, ডাকছেন তুলসী, তুলসী এদিকে আয়, একটা কথা শুনে যা। রাধারানী তুলসীকে কাছে ডেকে নিয়ে অমনি বলতে আছেন, ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী, রাধিকা রূপসী একবার কাছে আয় রে, দুটি মধুর কথা বলি তরে, ও তুলসী আমার কাছে আয় রে। দুটো মধুর কথা বলি তোরে, তুলসী একবার কাছে আয় রে। মধুর কথা, মধুর কথা, মধুর কথা, মধুর কথা, মধুর কথা, মধুর কথা তুলসী রে, মধুর কথা, মধুর কথা, মধুর কথা, মধুর কথা, মধুর কথা, মধুর কথা। আচ্ছা মা, কথা তো কথা, এবার মধুর কথা বলে কোনো কথা আছে কি বাবা? কথা তো কথাই, মধুর কথা আবার কোন কথা? বলে এই জগতের যত কথা সব কথা হচ্ছে আনে কথা, বাজে কথা। যত ভালোই কথা বলেন সব হচ্ছে বাজে কথা। তাহলে মধুর কথা বলি কৃষ্ণ কথা, মধুর কথা নিতাই গৌর হরি কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা। যে কথা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা, কৃষ্ণ কথা, মধুর কথা, যে কথা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা, কৃষ্ণ কথা, মধুর সখী রে, যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা, কৃষ্ণ কথা, মধুর কথা, যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা, যে কথার উপরে আর কথা নাই রে, শুনলে জুড়ায় এই জগতে যে কথার উপরে আর কথা নাই রে, শুনলে জুড়ায় মনের ব্যথা। বলি কৃষ্ণ কথা, মধুর কথা শুনলে জুড়ায়, বলি কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, বলি কৃষ্ণ কথা। মধুর কথা। আমরা কত কথাই তো বলি, কিন্তু কোনো কথা দিয়ে, এই জগতের কোনো কথা দিয়ে মনের বা প্রাণের শান্তি হয়? বলুন আপনি।
এ এই জগতে তো প্রত্যেকেই তো দুঃখ একদিকে না একদিকে আছে, আছে না? সবারই আছে। কিন্তু এই যে হৃদয়ে যে জ্বালা, যত কথাই শুনি, জগতের যত কথা শুনি, ভালো মন্দ যা শুনি, যত ভালো কথাই শুনি, এই জগতের কোনো ভালো কথা দিয়ে, কোনো কথা দিয়ে আমাদের প্রাণের বা মনের কোনো শান্তি পাওয়া যায়? অল্প সময়ের জন্য হয়। কেউ একটু আপনাকে সান্ত্বনা দিল, হয়তো একটু সময়ের জন্য শান্তি পেতে পারেন, কিন্তু পূর্ণ আনন্দ পাওয়া যায় না, পূর্ণ শান্তি পাওয়া যায় না। তবে এই হরি কথা, এই কৃষ্ণ কথা এমন এক কথা, এই কৃষ্ণ কথার দ্বারা ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। মনের জ্বালা, প্রাণের জ্বালা, সকল জ্বালা দূরীভূত হয় এই কৃষ্ণ কথার দ্বারা। এমনকি এই তাপিত হৃদয়টা পর্যন্ত শীতল হয়ে যায়। সংসারের ত্রিতাপ জ্বালায় জর্জরিত এই তপ্ত হৃদয় এই হরিকথার দ্বারাই শীতল হয়, এই হরিকথার দ্বারাই একমাত্র শান্ত হয়। তাই রাধারানী বলছে, সখী রে তুলসী, এই দেখ আমার পরাণে বধুর জন্য একখানি আমি মালা গেঁথেছি। তুলসী রে, আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি, বসত করি, আমি এই দিনের বেলা আমার গোবিন্দ শ্যামায় মালাখানি কোন প্রকারে লাগাতে পারবো না, পারব কেননা আমি কৃষ্ণবাদিনীর ঘরে বসতি বসতি করি। তাই তুলসী রে, আমার এই নিজ কর কমলের গাথা মালা গোবিন্দ সবাই গিয়ে লাগিয়ে দে না। ওরে ও তুলসী, তুই কাননে গমন কর এখন নাগর শেখর যথা গমন কর এখন নাগর যেখান যথা। বলিও তুলসী, একবার জেনে আয় রে, ও তুলসী, একবার জেনে আয় রে, কেমন আছে আমার প্রাণী গোবিন্দ। তুলসী জেনে আয় রে, কেমন আছে আমার প্রাণ গোবিন্দ। ও তুলসী, একবার জেনে তুলসী রে জেনে আয় রে, আমার কথা জানায় আয় রে, ও তুলসী জেনে আয় রে, জেনে আয় রে, একবার জানিয়ে আয় রে, ও তুলসী জেনে আয় রে। তুলসী রে, ওই প্রভাত কালে, প্রভাত কালে, বেলি পূর্বাহ্ন সময়ে, সময়ে, আমার বধূ দাদা বলরামের সঙ্গে বলরামের সঙ্গে বংশী বাজিয়ে 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 যখন হতে বনে গেল, বনে গেল। যখন থেকে আমার বধূ বংশী বাজিয়ে বাজিয়ে যাবতের নিকট দিয়ে বনে গেল, বনে গেল। তখন থেকে আমার প্রাণটা যেন কেমন করে কাঁদছে। আছে সখী রে, আমার বধূ মনে হয় সুখে নাই, আমার বধূ মনে হয় বনে সুখে নাই। সুখে না, বধূ যদি সুখে থাকিবে, সুখে থাকবে, তবে আমার পরাণ কাঁদিবে কেন রাধে। আমার পরাণ কাঁদবে কেন। তুলসী রে, তবে আমার পরাণ কাঁদিবে কেন, আমার পরাণ কাঁদবে কেন। আমার বধূ যদি সুখে থাকিবে, আমার পরাণ
দুটি দেহ প্রাণ একটি, নইলে আমার পরাণ কাঁদবে কেন? দুটি দেহ এক প্রাণে, নইলে আমার পরাণ কাঁদবে কেন? তাই বলি তুলসী রে, এই ফুলের মালা খানি নিয়ে বনে গিয়ে আমার গোবিন্দের সবাই লাগিয়ে দে, লাগিয়ে দে। তবে একটি কথা তুলসী রে, তোর কাছে আমার একটা নিবেদন, তোর কাছে আমার একটা নিবেদন, আমার গোবিন্দের কাছে যাবি, তবে একটি কথা, আমার বধুর বদনের যে চাঁদ বদনের যে বড়ই আকর্ষণ, বড় আকর্ষণ